এটা কিসের জিনিস বলেন তো দেখি, কি জিনিস? একটা তসবির কাটিং। তসবির না? আচ্ছা, এটা কি আপনি ব্যবহার করতেন তাই না? বাসায় ছিল, তারপর ও খেলতে গিয়ে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পরে এটা যত্ন করে ওর আম্মু আবার রেখে দিয়েছিল ড্রয়ারের মধ্যে। সেখান থেকে বের করে বাসার বাইরে গিয়ে ওইটা কানে প্রবেশ করাইছে। প্রবেশ করানোর পর ওকে আসি বলছে যে আম্মু আমার কানের ভেতর গেছে, মালা গেছে। সো ভিউয়ার্স, যারাকে আমরা এই মুহূর্তে অপারেশন থিয়েটারে নিয়ে এসেছি, ওর বাবাও আছে পাশে এবং আমরা কিছুক্ষণের মধ্যে ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আমার অ্যানেস্থেটিস্ট প্রস্তুত আছেন। আমরা কয়েকটি ইনস্ট্রুমেন্ট এখানে রেডি রেখেছি, আপনারা খেয়াল করুন। এখানে বেশ কয়েকটি কানের যন্ত্রপাতি রয়েছে। এখানে একটি ক্রোকোডাইল ফোর্সেপ রয়েছে। এই যে ফোর্সেপ দেখুন, আমরা প্রয়োজনে সেই ফরেন বডিটাকে গ্রিপ করে বের করে নিয়ে আসবো। যদি আমরা এখানে দেখি যে ফোর্সেপ দিয়ে যথেষ্ট, সেক্ষেত্রে আমরা এখানে কানের বেশ কয়েকটি ফোর্সেপ এখানে আছে। খেয়াল করুন, এটি একটি ফরেন বডি হুক বলা হয়। কানের ভেতরে যদি কোনো কিছু আটকে থাকে সেক্ষেত্রে আমরা এই ফরেন বডি হুকটি ব্যবহার করে থাকি। প্রয়োজন হলে আমরা সাকার মেশিন ব্যবহার করব। আমরা যারার কানের ভেতরে আন্ডার মাইক্রোস্কোপ দিয়ে প্রথমে দেখে নিচ্ছি যে কোন জায়গাটিতে আসলে ফরেন বডিটি আছে। এই যে আমি দেখতে পাচ্ছি যে তার ফরেন বডিটা, এই যে আমি ধরে ফেলেছি। অবশেষে এটি আমি এখন বের করে নিয়ে আসছি, বের হয়ে আসবে। ইয়েস, ফাইনালি আমি এই যে চলে আসলো সেই বহুল আকাঙ্ক্ষিত সেই তসবির মালা, এবং সেখানে যে একটি পুঁতি ছিল সেই পুঁতিটা আমি বের করে নিয়ে আসলাম। এই ছোট ছোট বাবুরা খেলতে খেলতে দুষ্টামি করতে করতে কিন্তু এই জিনিসগুলো ঢুকিয়ে ফেলে, এবং এগুলো বের করা যে খুব বেশি সহজ কাজ বিষয়টা কিন্তু মোটেও নয়। দেখুন, সেই কোথায় কুড়িগ্রাম, সেখান থেকে গত বৃহস্পতিবারের ঘটনা, আজকে হচ্ছে রবিবার, অর্থাৎ মাঝখানে কিন্তু 3 দিন পার হয়ে গেছে। এই 3 দিন কিন্তু এই পুঁতিটি তার কানের মধ্যেই ছিল। সবার আগে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন যে এই যে পুঁতিটি আমি বের করে নিয়ে আসতে পেরেছি। এটা কিসের জিনিস বলেন তো দেখি, কি জিনিস? একটা তসবির কাটিং। তসবির না? আচ্ছা, এটা কি আপনি ব্যবহার করতেন তাই না? বাসায় ছিল, তারপর ও খেলতে গিয়ে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পরে এটা যত্ন করে ওর আম্মু আবার রেখে দিয়েছিল ড্রয়ারের মধ্যে। সেখান থেকে বের করে বাসার বাইরে গিয়ে ওইটা কানে প্রবেশ করাইছে। আচ্ছা আচ্ছা। প্রবেশ করানোর পর ওকে আসি বলছে যে আম্মু আমার কানের ভেতর গেছে, মালা গেছে। তারপরে আমি এসে তার পরবর্তীতে আপনার স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে ব্যর্থ হয়। তারপরে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়, সেখানেও ব্যর্থ হয়। তারপর আপনার ইউটিউবে আমি ঢুকে ডাক্তার চয়েস করার জন্য ইউটিউবে ঢুকছিলাম। পরবর্তীতে দেখার পরে আপনার ভিডিও দেখে আমি সরাসরি এখানে নিয়ে আসি। ছোট ছোট বাচ্চাদের হাতের নাগালের বাইরে এই জাতীয় মালা, পুঁতি, তারপরে কয়েন, অনেকে 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এগুলো কিন্তু গিলে খেয়ে ফেলে। তারপর হচ্ছে রাবার, পেন্সিল ইত্যাদি ইত্যাদি যা পায় খেলতে খেলতে ওরা কিন্তু ঢুকায় ফেলে। তো ওনার মেয়ে ঢুকাইছিল ডান কানের ভেতরে। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজে বের করা যায় না, এটার জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেটা কিন্তু আমি এই হাসপাতাল ছাড়াও সম্ভব না। এবং বাচ্চাদের কিন্তু আসলে কোঅপারেট করে না, এরা কিন্তু ছোটাছুটি করে ব্যথা পায়। সেই জন্য আমি একটু সামান্য কয়েক মিনিটের জন্য ঘুম পাড়িয়ে নিলাম। আমি খুব সহজেই বের করে নিয়ে এসেছি, এবং আপনার বাচ্চাটিকে কিছুক্ষণের মধ্যে আমরা আপনার কোলে দিয়ে দিব। তো সেদিন বের করলাম একটা বাচ্চার কান থেকে বুলেট। ঠিক আছে, বুলেট বলতে খেলনা পিস্তলের গুলি, সেটা বের করেছি। আমি ওই ভিডিওটা দেখে, ওই ভিডিও আপনি দেখেছেন? ওইটা দেখে 100% শিওর হয়েছে যে এখানে তাছাড়া সম্ভব না। আমি ওইটা দেখে এখানে আমি নিয়ে এসেছি। তাহলে এই জাতীয় জিনিস যদি ঢুকে যায় তাহলে আপনারা কি করবেন? নিকটস্থ একজন নাক কান গলারোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। আপনারা কখনোই একা একা এটাকে ট্রাই করবেন না। ট্রাই করতে গেলে কি হয়, উল্টা কিন্তু এই জিনিসটা ভিতরে ঢুকে যেতে পারে। আবার কখনো কখনো কানের পর্দাও ইনজুরি হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটি হয়, কান দিয়ে রক্তক্ষরণ হয়, এবং এই রক্তের সাথে যদি কোনো জীবাণু ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কোনো বাচ্চা কোনো কিছু ঢুকিয়ে ফেলে দেরি করবেন না, নিজেরা ঘরের মধ্যে চেষ্টাও করবেন না। অনেকে কবিরাজের কাছে চলে যায়, অনেকে ঝাড়ফুঁক দেয়, পানি খায়, পানি পড়া ইত্যাদি ইত্যাদি করে। এই কাজগুলো করবেন না, কোয়াকের কাছে যাবেন না। একটা সরকারি হাসপাতালে যাবেন ইমার্জেন্সিতে, বিশেষ করে নাক কান গলা বিভাগে। এই ভিডিও থেকে আমি এই বার্তাটাই দিতে চাই যে আপনারা সচেতন হবেন। আপনার সোনামণির সুস্বাস্থ্য আপনাকেই সবার আগে টেক কেয়ার করতে হবে। আর এরকম দুর্ঘটনা ঘটলে দ্রুত একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ, অ্যান্ড প্লিজ ব্লেস ফর মাই পেশেন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি।